হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা ছাদ বাগানে লেটুস চাষ করতে চাচ্ছেন চাহিদা মেটানোর জন্য, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। আপনারা যারা 2টা বা 3টা চারা রোপণ করতে চান ছাদে, তারা এমনভাবে কিন্তু বস্তায় মাটি ভরে বস্তার মুখটা কিন্তু আপনারা বন্ধ করে সুন্দর করে রোপণ করতে পারবেন। এতে বস্তায় যদি লাগান আপনারা, তো এতে সুবিধা হচ্ছে পোকামাকড় থেকে রক্ষা পাওয়া, পাতা মাটিতে না লেগে থাকা। এবং আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটি রোপণ করি। তো আপনারা দেখে থেকে এই যে আমি কিন্তু বস্তাটা সুন্দরভাবে মুখটা মেরে আমি কিন্তু এটা ফিট করে দিচ্ছি। চলে আপনারাও এমনভাবে বস্তার মুখটা ফিট করে নিতে পারেন। নিলে এতে সুবিধাটা হচ্ছে টাইট থাকে এবং সুন্দরভাবে লাগানো যায়। এখন নেক্সট ধাপে দেখেন আমি কিন্তু 2টা লেটুস চারা নিয়েছি এবং এই বস্তাটার ছিদ্র করে নিব গোল করে, যে দুই পাশে 2টা গোল করে নিব একই বস্তায়, এবং ছোট করে গোল করতে হবে যাতে এটা লাগানো যায়, পাতা যাতে মাটিতে না লেগে থাকে। সেই জন্য আপনারা কিন্তু এমন সহজভাবে সঠিকভাবে এটি কিন্তু রোপণ করতে পারবেন। এবং এটি অনেক হেলদি, এই সবজি পাতা যা সালাদের সাথে বা বিভিন্ন আইটেমের সঙ্গে আপনারা মিক্স করে খেতে পারেন। যা স্বাস্থ্যসম্মত একটি খাবার লেটুস পাতা। তো আমি দেখেন ইতিমধ্যে কিন্তু কাটা হয়ে গিয়েছে। আমি বস্তায় 2টা ছিদ্র করে নেব, যেহেতু আমার 2টা চারা, এই 2টা চারা কিন্তু আমি ছিদ্র করে নেব লাগানোর জন্য, বস্তার মুখ 2টা। এবং এটি যে কোনো কিছু দিয়ে ছিদ্র মাটিটা গর্ত করে এই চারাটি রোপণ করে দিতে হবে। এই যে আমার চারাটি কিন্তু রোপণ করা হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই বিকাল টাইমে বা সন্ধ্যার টাইমে বা সকাল ভোরে লাগাতে পারেন। এই চারাটি যদি আপনি দুপুরবেলা কড়া রোদে সময় লাগান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো না বাঁচতে কিন্তু এগুলো হবে না, এগুলো রোদে তাপে শুকিয়ে পরবর্তীতে মারা যাবে। তো বেশিরভাগ আপনারা কিন্তু এই ভুলটি করে থাকেন। আশা করি আমার এই কথাটা শুনে বুঝতে পারবেন। এখন কিন্তু আমি আরেকটি সিদ্ধ করে নিচ্ছি লাগানোর জন্য। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ধারালো কিছু নিতে, তাহলে সেক্ষেত্রে কাটতে সুবিধা হয় এবং সুন্দরভাবে কাটা যায়। এবং এটি ওই একইভাবে আমি রোপণ করে নেব। জাস্ট মাটিটাকে একটু ছিদ্র করে আমি চারাটা লাগিয়ে দেব। খুবই সহজভাবে ছাদে আপনারা এইভাবে সঠিকভাবে লেটুস পাতা লাগাতে পারেন, অথবা বাণিজ্যিকভাবে ছাদেও কিন্তু চাষ করতে পারেন সহজ উপায়ে। আর যাদের লেটুসের চারা বা বীজ প্রয়োজন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে কিন্তু লাগানোর সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে গাছটা সঠিকভাবে বেড়ে উঠবে এবং সুন্দরভাবে এটা পরিচর্যা করা যাবে। আর আপনারাও চাইলে প্লাস্টিকের বোতলে বা টবে রোপণ করতে পারবেন। সেক্ষেত্রে বস্তাতেই আমি বেশি ভালো পাই ফলন। আশা করি আমি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।